হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত অন। তো চলে এলাম তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ইন্টারেস্টিং ব্লগটা হতে চলেছে, সম্পূর্ণ ভিডিও দেখবে। সারাদিন কী করলাম, কোথায় গেলাম, কী কাজ করলাম, সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো লাগবে আশা করি। ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। তোমরা অলরেডি আমি রান্না বসিয়েছি, তোমরা দেখতেই পারছো। অনেক সকাল সকাল, তোমরা দেখেই বুঝতে পারছো। আর শুধু জাস্ট ব্রাশ করে মুখ ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। হয়তো অনেকে ভাববে এত সকাল সকাল ভাত কে খায় ভাই, তার কারণ আমার আরও অন্য কাজ আছে, এই কারণে সকাল সকাল উঠে ব্রাশ করে কোনো চা নাস্তা না করে একদম ভাত সবজি বসিয়ে দিয়েছি। তার কারণ ধান কাটতে হবে, বুঝতে পেরেছো? দেখতেই পাচ্ছো সকাল সকাল আমার রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, মোটামুটি একটু করে খেয়েছি ভাত। খেয়ে দুজনেই ধান কাটতে এসেছি। এই যে তোমাদের দাদাভাই চলে গেল ধান কাটতে, এখন আমিও যাচ্ছি, আমিও ধান কাটবো। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে পারবে আমি কিভাবে ধান কাটছি না কাটছি, কী করছি না করছি। সম্পূর্ণ ভিডিও দেখো, দেখলেই বুঝতে পারবে। এই তো আমিও চলে এলাম ধান কাটতে, পচা কাটতে থাকবো, তোমরা দেখতেই পারবে। তো এই তো আমি এখন ধান কাটতেছি। সো তখন রান্নাবান্না করে ধান কাটতে আসার আস্তে আস্তে 9টা তাও বেজে গেছে গাইস। এত সকাল সকাল বসিয়েছি, তাও তাও 9টা 9:30 বেজে গেছে ধান কাটার সময়। যখন আমরা ধান কাটছি তখন হয়তো 9টা বাজে। 9টার দিকে ধরে ধান কাটছি, এত রোদ সকাল সকাল। তোমরা জাস্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত রোদ, প্রচণ্ড রোদ। সো এত রোদের মধ্যে ধান কাটতে, আমার তো রোদ একদমই সহ্য হয় না, একদমই আমার রোদ পছন্দ না। তারপরে কী করব, নিজের কাজ করতেই হবে ভাই। বাড়িতে বসে থাকলে হবে না। আমি ভাবলাম তোমাদের দাদাভাই একাই করবে, তো চলো আমিও যাই, আমিও একটু হেল্প করে দিই। সো এই কারণে আমিও ধান কাটতে চলে এলাম। ভাই রে ভাই, বিশ্বাস হয়তো করবে না বললে, আমার ধান কাটতে কাটতে এত শরীরে ব্যথা ধরেছে, আমি কি বলবো। পুরো ধানটা আমরা মনে হয় 12টার দিকে ধান কাটা শেষ করে দিয়েছি। এত ফচাফচ। তারপর ভিডিও তো অল্প একটু করেছি। আমার বর কিন্তু জানে না, মানে তোমাদের দাদাভাই কিন্তু জানে না যে আমি ভিডিও করছি। হ্যাঁ, তো আমার ছেলের দ্বারাই ভিডিওটা করে নিয়েছি। তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে যে আমার ছেলের কিন্তু আঙ্গুল দেখা যাচ্ছে, ও কীভাবে ভিডিওটা দেখাচ্ছে আমি জানি না। সো মাফ চেয়ে নিচ্ছি আগে থেকেই, ভাই মাফ করে দিও। একটু ভিডিওটা হয়তো ভালো হয়নি অতটা। আমার ছোট্ট বাচ্চাটা জানোই তো, ও বাচ্চা মানুষ ভিডিও করতে পারে না, তারপরেও একটুখানি করছিল। তার বারবার বলছিল ওর হাত ব্যথা করতেছে, ও পারবে না। এতটুকুতেও ওর হাত ব্যথা উঠে গেছে। তো আমি বললাম বাবা একটুখানি একটুখানি ভিডিও করে দে, কিন্তু তোমাদের দাদাভাই জানে না। আমি ওকে চুপ করে বলে এসেছি কানেই যে তুমি শুধু জাস্ট অল্প একটুখানি ভিডিও করে দাও, আমি অল্প একটুখানি করেই আমি বন্ধ করে দেবো, ভিডিওটা করতে হবে না তোমাকে। তো তখন শুধু আমার কথাটা শুনে আমার ছেলেটা মেনে গেল, কয় ঠিক আছে আমি তাহলে আমি করে দিচ্ছি। তো জাস্ট একটুখানি ভিডিও করেছে। তারপর আমরা 12টা দিকে আমরা ধান কাটা শেষ করেছি। দেখতে পাচ্ছ ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরটা টিনের ঘরটা দেখা যাচ্ছে, তো হয়তো দেখতে পাচ্ছ ওই পর্যন্ত কিন্তু ধানটা, এখান থেকে ওই পর্যন্ত আমরা একদম 12টা হতে হতে আমাদের ধান কাটা শেষ হয়ে গেছে। দুজনেই ধান কাটা শেষ করে দিয়েছি 12টার দিকে। তারপর দেন আমরা যাই বাড়িতে, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে 2 দিন পর ধান বাঁধবো। এখন তো বাঁধবো না, একটু শুকাবে তারপর। তো এত শরীরে ব্যথা ধরেছে গাইজ, কি বলবো, এখন পর্যন্ত ব্যথা করছে। আমি এখন এডিট করছি, এখন মনে পড়ছে কথাগুলো, যে জাস্ট কি বলবো গাইজ, বলার মতো না। পুরো শরীরে ব্যথা, একদম হাত ব্যথা করে গাইজ, হাত পা একদম মানে কি বলবো, প্রচণ্ড ব্যথা। কদিন ধরে ব্যথা সারছেই না, এত ব্যথা, মানে আর বলবো কি বলবো গাইজ, আমি কনফিউজ, কি বলবো কি না বলবো আমি বুঝেই পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। তো আই এম সরি ভিডিওতে যদি কোনো ভুলভাল বলে থাকি, তার কারণ বুঝতেই পারছো। আর আমার প্রচণ্ড সর্দি, এই কারণে কিন্তু কথাও বলতে পারছি না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।